আচ্ছা, ইসলামী সঙ্গীতে আমাদের বাংলাদেশে অনেক শিল্পী গোষ্ঠী আছে। কোন শিল্পী গোষ্ঠীর সাথে কি যুক্ত থাকা, এটা আসলে একজন শিল্পীদের এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? আপনার সঙ্গীত শিল্পী গোষ্ঠীর মধ্যে আমরা আসলে ছোটবেলা থেকে সঙ্গীত শিল্পী গোষ্ঠীর মাধ্যমেই বড় হয়েছি। আমি ছোটবেলা থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস আমাদের একটা শিল্পী গোষ্ঠী ছিল। 2010 সালের দিকে, 10-11 সালের দিকে আমাদের এই শিল্পী গোষ্ঠী ছিল। খুব নামকরা একটা শিল্পী গোষ্ঠী ছিল ওই সময়। যে সময়গুলোতে আমরা প্রোগ্রাম করেছিলাম জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়গুলোতে। শিল্পী জুনায়েদ জামশেদ একজন আছে পাকিস্তানের, চীনে থাকবেন অনেকেই। পাকিস্তানের যে শিল্পী উনি বিমান দুর্ঘটনায় অনেক বছর আগে মারা গিয়েছেন, জুনায়েদ জামশেদ। তো ওনাদের সাথেও আমাদের প্রোগ্রাম করা হয়েছে। তো আমরা যে পর্যায়গুলো পৌঁছেছি এই পর্যায়ের পৌঁছানোর একমাত্র কারণই ছিল শিল্পী গোষ্ঠী। একটা গোষ্ঠীর সাপোর্ট থাকলে, যদি ভালো সাপোর্ট থাকে, হুম, আমাদের গোষ্ঠীগুলো এমন ছিল বা ব্যান্ড গুলো এমন ছিল যে নিঃস্বার্থে আমাদের জন্য কাজ করেছেন। কোনো স্বার্থ ছিল না। শিল্পী গোষ্ঠী কোনো স্বার্থ ছিল না। শিল্পী গোষ্ঠী আমাদের কাছে একটাই দাবি ছিল যে আমাদের কিছু লোক তৈরি হোক, ভালো শিল্পী তৈরি হোক। এটাই তাদের কামনা ছিল, এটাই তাদের ইন্টেনশন ছিল। বাকি এখন বর্তমান সময়ে কমার্শিয়াল যুগ, কমার্শিয়ালের যুগে সবাই এই চিন্তাটা করে না। বাকি আমার জায়গা থেকে আমার যত স্টুডেন্ট আছে, এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি আহ, এই জায়গাটা আমি রাখার জন্য। বাচ্চাদেরকে কিভাবে গড়া যায়, কিভাবে একটা ছেলেকে একবারে শূন্য থেকে, জিরো থেকে গড়ে তোলা যায়, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। এবং দারুন নাজাত মাদ্রাসা আমি পড়াশোনা করেছি, ক্লাস 9 থেকে একবারে অনার্স কমপ্লিট করেছি দারুন নাজাত থেকে। অনেক বছর পড়াশোনা করেছি। তো সেখানে সাংস্কৃতিক ডিপার্টমেন্টের প্রধান ছিলাম আমি। দারুন নাজাত মাদ্রাসার থিম সং আমার লেখা করা। দারুন নাজাত মাদ্রাসার শিল্পী অনুষ্ঠান হয়, রেনেসার মেইন দায়িত্বে আমি ছিলাম। রেনেসার থিম সং আমার লেখা শুরু করা। তো আমাদের শিল্পী গোষ্ঠীর যে সাপোর্টটা, এই সাপোর্ট না থাকলে একটা দারুন নাজাত মাদ্রাসার মতো একটা জায়গায়, সেখানে আমাদের যে সঙ্গীতের যে চর্চা, সেই চর্চা কেন্দ্রে প্রধান হওয়া আমাদের জন্য টাফ হতো, বা পরিচালনার ক্ষেত্রে অনেক বাধায় পড়তে হতো। কিন্তু শিল্পী গোষ্ঠীতে থাকার কারণে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে শিল্পীদেরকে আঞ্জাম দিতে হয়, তাদের থেকে আউটপুট বের করে নিয়ে আসতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা শিল্পী গোষ্ঠী থেকে শিখেছি। এটা আসলে সম্ভব। মানুষ যারা সংগঠন করে, যারা সংগঠক, তারা পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয় শেখা পায়। পরিচালনা যার যত ভালো, তার থেকে তার মাধ্যমে অনেকগুলো বাচ্চা তৈরি হয়, যদি ওইরকম মন মানসিকতা রেখে থাকেন। আর আল্লাহর জন্যই আমরা যেহেতু কাজ করে থাকি, সবাই মোটামুটি সবাই চেষ্টা করে আল্লাহর জন্যই কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আমাদেরও সবার ইন্টেনশন বা আমাদের নিয়ত থাকা এমন জরুরি যে কিছু মানুষ আমরা তৈরি করি যাদের মাধ্যমে আসলে দিন ইসলামের খেদমত হবে। ইসলামী সঙ্গীত চর্চা একটা খেদমত। একটা মানুষ যখন আপনার অপসংস্কৃতি থেকে ইসলামের সংস্কৃতির দিকে ফিরে আসবে আপনার সঙ্গীত শুনে, এটা কিন্তু অনেক বড় সওয়াবের কাজ। অনেকে এটা মনে করে থাকেন যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই আমাদের ইবাদত। না, আমাদের চলা, একজন মুমিনের চলাফেরাও ইবাদত, ঘুমও ইবাদত, সাংসারিক জীবন ইবাদত। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ইবাদত। একজন মুমিনের সমস্ত কাজে ইবাদত, যদি তার নিয়ত ঠিক থাকে। জন্য বুখারী শরীফে আমরা ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বাদ্দিসবাল জুফি আল ইয়ামানি, আমরা যখন দাওরা পড়েছিলাম তখন দেখেছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা নিয়ে এসেছেন। এই জন্য যার নিয়ত যত ভালো, যার মন যত ভালো, যার মনের স্বচ্ছতা যত বেশি, তার মাধ্যমে আল্লাহ পাক অনেক বড় খেদমত করান। যে কোনো ক্ষেত্রে, সে হোক প্রাতিষ্ঠানিক, সে প্রতিষ্ঠানের বাহিরে, সমস্ত জায়গায় আল্লাহ পাক তাকে অবশ্যই সফলতার একটা দ্বার প্রান্তে পৌঁছে দেন। এই জন্য আমরা মনে করি যে একটা বড় সাপোর্ট পাওয়ার জন্য কারো না কারো আওতায় থেকে সঙ্গীত শেখাটা এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো গোষ্ঠীতে যুক্ত না হতে পারেন, যদি এমন মনে হয় যে আপনার সঙ্গীত গোষ্ঠীতে যুক্ত হওয়ার সম্ভাবনা, চান্স, সুযোগ সবকিছু মিলিয়ে আপনার সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একজন মেন্টর নেন। সঙ্গীতের ক্ষেত্রে আপনি একজন মেন্টর ফিক্সড করেন যে তার কাছে আমি সঙ্গীত শিখবো একবারে অদ্য থেকে অন্ত পর্যন্ত। শেখার তো শেষ নেই, যতটুকু আপনার
সম্ভব, আপনার অ্যাবিলিটি থাকে, আপনার ক্যাপাসিটি থাকে, আপনার যতটুকু যোগ্যতা থাকে ততটুকু পর্যন্ত আপনার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কোন একজন মেন্টরের আওতায় আপনি সঙ্গীত চর্চা করতে পারেন। গোষ্ঠীও হতে পারে, একজন ব্যক্তির আওতায়ও হতে পারে। তো এতটুকুই আমি আচ্ছা। বলবো যে ব্যক্তির মাধ্যমে আপনি যদি চর্চা করেন সফলতাটা খুব দ্রুত পাওয়া যায়। সাকসেস অনেকভাবে হওয়া যায়। মেন্টরের মাধ্যমেও সাকসেস হওয়া, পার্সোনালি সাকসেস হওয়া যায়। তবে পার্সোনালি আমরা যে কোনো কাজ যখন করতে যাই সেটা লেন্দি হয়, লেট হয়, অনেক নিজেকে ভাবতে হয়, সাধনা করতে হয়। তবে মেন্টরের আওতায় একজন মুরব্বী, একবার খাস বাংলা যদি আমরা বলি, একজন মুরব্বীর আওতায় যখন আমরা যে কোনো কাজ পরিচালনা করি তখন এটা সহজ হয় আমাদের জন্য। এই হ্যাঁ, এটা এটা অবশ্যই। যে যে ব্যাপারে অভিজ্ঞ ওর শরণাপন্ন হইলে ওইটা আমাদের জন্য খুবই ভালো হয়।